ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যদি কোনো ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের লোকেরা অন্য কোন সম্প্রদায়ের লোকদের সাদৃশ্য গ্রহণ করে, তাহলে সেই ব্যক্তি সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। বলেন নাউজুবিল্লাহ। আপনি যদি বিধর্মীদের সাদৃশ্য গ্রহণ করেন, তাহলে মনে রাখবেন আপনি বিধর্মীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি যদি কোনো খ্রিস্টানের সাদৃশ্য গ্রহণ করেন, তো আপনি খ্রিস্টানের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি যদি কোনো কাফেরের সাদৃশ্য গ্রহণ করেন, তো আপনি কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আর আপনি যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ্য গ্রহণ করেন, তো আপনি আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে বিবেচিত হবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমানের উচিত হলো নবীকে ফলো করা, নবীর সাদৃশ্য গ্রহণ করা। কোন বিধর্মীদের সাদৃশ্য মুসলমান গ্রহণ করতে পারে না। এই যে সামনেই তো আমাদের আসতেছে 11 তারিখে ফুটবল ফিফা বিশ্বকাপ, কি বলেন আসতেছে কিনা? গত সপ্তাহে কিন্তু আলোচনা করেছিলাম, কিন্তু দেখেন গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কয়জন পরিবর্তন হয়েছে? কোন পরিবর্তন আছে? আপনি আপনার এলাকার দিকে তাকায় দেখেন, আপনার ঘরে তাকায় দেখেন, কোন পরিবর্তন নাই। এতে বোঝা যায় যে ব্যক্তি খ্রিস্টানদের সাপোর্ট করবে, যে ব্যক্তির অন্তরে কোনো খ্রিস্টানের মহাব্বত থাকবে, নিঃসন্দেহে বলা যাবে তার ঈমানের মধ্যে ভেজাল আছে, সে পরিপূর্ণ মুসলমান হতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? সেই পরিপূর্ণ মুসলমান হতে পারে না, তার ঈমানের সমস্যা আছে। ঈমানের সমস্যা যাদের আছে, তাদের অন্তরের মধ্যে কোনো ব্যাজ বিচার নাই। তারা যাকে ইচ্ছা তাকে সাপোর্ট করতে পারে। তারা চোরেরও সাপোর্ট করে, বাটপারকেও সাপোর্ট করে, তারা খ্রিস্টানকেও সাপোর্ট করে, ইহুদিদেরকে সাপোর্ট করে, গুনাহকেও প্রমোট করে, নেককেও প্রমোট করে। কথা বলেন ঠিক কিনা? এরা অন্যায়কে প্রমোট করা যায় যাদের ঈমানের সমস্যা আছে। আর যাদের ঈমান পরিপূর্ণ আছে, যারা নিজেকে মুসলমান বলে দাবি করে, তারা কখনো কোনো খ্রিস্টানদের মহাব্বত অন্তরের মধ্যে ধারণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোন খ্রিস্টানদের মহাব্বত অন্তরের মধ্যে ধারণ করতে পারে না। সে নিজে বলতে পারে না যে উমুকে আমার কলিজা, উমুকে আমার জানের জান, উমুকে আমার প্রাণের প্রাণ। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমান এটা বলতে পারে না। এই সামনে যে খেলা আসতেছে, বিশ্বকাপ খেলা, কোন দল যদি হারা যায়, এমনও মুসলমান ঘরের সন্তান আসে, কষ্টে দুঃখে সে চোখের পানি পর্যন্ত ফালায়, আসে না নাই? এই দলকে সাপোর্ট করতে যায় সে নিজের জীবনও দিয়া দেয়, এমন আছে না নাই? মারামারি, হানাহানি, কাটাকাটি, ঝগড়া বিবাদ পর্যন্ত লিপ্ত হয়ে যায়। আপনি চিনেনও না যে এরকম ভাবে আর্জেন্টিনা, ব্রাজিল বা বিভিন্ন দল অথবা মেসি, নেইমার, এরা যে কত বড় জঘন্য লোক, এটা আপনি চিনেনও না, জানেনও না। বর্তমান আমরা সকলে জানি, ফিলিস্তিনে মুসলমানদেরকে ইসরায়েল নামক জানোয়ার রাষ্ট্র মুসলমানদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করছে, বোমা বর্ষণ করছে। আর এই যে আর্জেন্টিনা, ব্রাজিল নামক দেশগুলো, সেই ইসরায়েলকে সাপোর্ট করছে এবং মুসলমানের গণহত্যাকে তারা বৈধতা দিচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। যারা মুসলমানকে মারে এবং ওই মারাকে অন্যায়ভাবে নির্যাতন করাকে যারা বৈধতা দেয়, তাদের মুহাব্বত, তাদেরকে সাপোর্ট করা, এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। আমি তো বারবার বলি, আপনি আপনার সন্তানকে ঠিক করেন, আপনি আপনার নাতিকে ঠিক করেন, আপনি আপনার পরিবারকে ঠিক করেন, আপনার পরিবারকে সমস্ত জাহিলিয়াত থেকে আপনি দূরে রাখেন। আমি বারবার বলি, কিন্তু আপনারা কতটুকু কাজে নিচ্ছেন সেটা আপনাদের বিষয়। কথা বলেন ঠিক কিনা? এটা আপনাদের বিষয়।